আরে আমার কোনো ছেলে নাই, আমি কোথা থেকে বিয়ে করবো? কারণ কোনো ছেলেই তো পাই না, আমি বিয়ে করবো কোথা থেকে? একটা ছেলে তো দরকার। আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো, এটাই প্ল্যান আছে। না না না, আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে। দুবাই শেখ অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না। একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে, মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয়, আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড লাগবে, এটা আমি না। একটু ভালোবাসা দিবে, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। এরকম ছেলে পেলে আমি বিয়ে করে ফেলবো। কি জানি, আমার চোখের সামনে আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে দেখি না। আজকালকার সব ছেলেরাই 2 নাম্বার। আপনাকে ক্যারি করার মতো অবস্থা তো থাকতে হবে, সেক্ষেত্রে কেমন ইনকাম থাকা উচিত? মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। বাংলাদেশে অনেক ছেলে দেখছে, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার। আমি দেখতেছি সব ছেলেই তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, and খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিছি যে আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা, মানে আমি আর বলবো না ক্যামেরার সামনে। আপনার মতো একজন মুসলিম মেয়ে এখনো বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছে না, এটা কি হতাশা না, নাকি লুকিয়ে যাচ্ছে? না না, আমি লুকাবো কেন? আমার যদি হাজবেন্ড হয় আমি হাত ধরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি হলো সেরকম মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবো? যাই হোক, সিঙ্গেল আছি, ভালো আছি। আমার ইচ্ছা আছে আসলে, আমি যেহেতু স্কিন এগুলোর উপরে খুব বেশি আমার আমি কিউরিয়াস, তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। না, অবশ্যই সত্য। আজকে ড্রেসটাও আমার নিজের ড্রেস। আমি যত ড্রেস পরে আমার নিজেরই থাকে, কিন্তু না, আমি স্পন্সরও নেই। আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সর দেয়, আমি স্পন্সরও করে আমি নিজের কাপড়ও পরি, কিন্তু আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। যখন আমার শাড়ি, গয়না গাটি, ব্লাউজ এগুলো লাগে, তখন আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও শপিং করি। আমি সবসময় আমার মাকে ডেডিকেট করি। আমার মা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যতদূর কাজ করছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি, এটা আমার মায়ের জন্য। সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি, সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য। তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না।